আপনি কেন ছাত্রদের উপর যে গণহত্যা চালাচ্ছে এটা কেন বন্ধ করতেছেন না? আপনি কেন আজকে সাধারণ ছাত্রছাত্রীদের, এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা কেন আপনি দিতেছেন না? এই সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই কাউকে ক্ষমা করবে না, কাউকে ক্ষমা করবে না। আপনি দেশের নির্বাহী বিভাগের প্রধান হইয়া, আপনার সন্তানেরা, আপনি যাদেরকে সন্তান বলতেছেন, যদি সন্তান আপনার হয়েই থাকে, তাহলে এই সন্তানরা বিভিন্ন হাসপাতালের বিছানায় কাতরাইতেছে। কত মা তার ছেলের বুক খালি, তার মায়ের বুক খালি করছে, তার ছেলে নাই, লাশ দাফন করে এসে সে খাটের উপর শুয়ে কাঁদতেছে। আপনি তাদের কাছে না যাইয়া, আমার যেই ভাই হাত হারাইছে, যে ভাইয়ের হাতে গুলি লাগছে, যে ভাইয়ের পায়ে গুলি লাগছে, যে বোনের মাথা ফাটছে, তাদের পাশে না দাঁড়ায়া আপনি ওই পোরাইট মেট্রো রেল, এই কি সেতু ভবন না কি ভবন জানি, বিভিন্ন স্থাপনায় আপনি যাইতেছেন। এই সন্তানদের চেয়ে, এই দেশের এই নাগরিকদের রক্ত, এই লাশের চেয়ে কি ওগুলো অনেক দামি? এগুলো অনেক দামি। আপনি তাদের পাশে দাঁড়াচ্ছেন না কেন? আপনি কেন ছাত্রদের উপর যে গণহত্যা চালাচ্ছে এটা কেন বন্ধ করতেছেন না? আপনি কেন আজকে সাধারণ ছাত্রছাত্রীদের, এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা কেন আপনি দিতেছেন না? এই জায়গায় কি আপনি ব্যর্থ নয়? আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার কাছেও প্রশ্ন রাখতে চাই, আপনি তাদের কাছে কেন যাইতেছেন না? আপনি তাদের কাছে কেন যাচ্ছেন না? এই সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কেন নিশ্চিত করতে পারতেছেন না? আজকে একটা মেয়ে পর্যন্ত রাস্তা দিয়ে হাইটে যাইতে পারে না। ওই আন্দোলনকারী যারা করছে, তারা কি খুব বড় অন্যায় করছে? তারা খুব বড় অন্যায় করছে। তাদের ছাত্রী নিবাসগুলোতে রাতের পর রাত তারা রেড চালাইতেছে, তাদেরকে তুলে নিয়ে যাইতেছে। এরকম তথ্য আমাদের কাছে আসে, আমরা তো কিছু করতে পারতেছি না। আপনার কাছে বলি, আপনি এগুলা কিভাবে কি করবেন জানি না, তবে আর যেন একটা সাধারণ শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ আমরা না পাই। যদি পাই তাহলে ছাত্র সমাজ, আমি মরে গেল, এই আন্দোলন কিন্তু আরো অন্যান্যরাও কিন্তু চালাই যাবে। এটা কিন্তু আন্দোলনটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে তৈরি হয়ে পর্যন্ত আসছে। আমরা শুরু করছি এখান থেকে, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আন্দোলন কারো হাতে নাই। এই সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই কাউকে ক্ষমা করবে না, কাউকে ক্ষমা করবে না। এই রিক্সাওয়ালা যে একটা সিগারেট খায়, এই সিগারেট গভর্নমেন্ট ট্যাক্স পায়। ওই ট্যাক্সের টাকায় আজকে আপনার পদ্মা সেতু হয়েছে, ওই ট্যাক্সের টাকায় এই দেশের বড় বড় মেট্রো রেল হয়েছে, ওই ট্যাক্সের টাকায় এই রাস্তাঘাট হয়েছে, এই ট্যাক্সের টাকায় সব কিছু হয়েছে। আজকে আপনার অবশ্যই বলতে হবে যে এই জনগণের ট্যাক্সের টাকার উপরে দাঁড়ায়া আপনারা যা করতেছেন, আর যারা এই ট্যাক্সের টাকাকে বিদেশে প্রচার করতেছেন, বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিকদেরকে আমি বলতেছি, আপনারা যে কত বড় অন্যায় করছেন, আপনারা পালাইতে পারবেন, হয়তো প্রাইভেট জেডি করে পালাইতে পারবেন। আচ্ছা, এটার সাথে অ্যাড করে দেন, মানে যেহেতু আপনার জনগণের ট্যাক্সের টাকার বিষয়টা নিয়ে আসছে, তো এখন প্রধানমন্ত্রী ওইটার সাথে হচ্ছে জোড়া দিয়ে দেন যে উনি হচ্ছে জনগণের টাকায় হচ্ছে এত স্থাপনা, এত কিছু, উনি এইসব নিয়ে মায়া কান্না করছে, ইটের দামের চেয়ে মানে এই জিনিসটা নিয়ে আসে। আমি অবাক হয়ে যাই, টেলিভিশন তো দেখতেই পারিনি, কয়েকদিন বিভিন্ন জায়গায় ছিলাম, যখন দেখি যে এই 100 কোটি টাকা, ধরেন 50 কোটি টাকার একটা বিল্ডিং হয়েছে, এটা অবশ্যই খারাপ কাজ করছে। এই খারাপ কাজের সাথে যারা জড়িত, এটা খারাপ কাজ করছে, বুঝলাম, এটা একটা স্বার্থান্বেষী মহল ছাত্রদের ভিতর ঢুকে এই কাজটা করতে পারে। কিন্তু বিভিন্ন স্থাপনায় আপনি যাইতেছেন, এই সন্তানদের চেয়ে, এই দেশের এই নাগরিকদের রক্ত, এই লাশের চেয়ে কি ওগুলো অনেক দামি? এগুলো অনেক দামি। আপনি তাদের পাশে দাঁড়াচ্ছেন না কেন?